হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন চাকরির নিয়োগের অফিসিয়াল আপডেট। তোমাদের জন্য খুব খুশির খবর, রাজ্যে 2024 সালে নতুন বছরে নতুন চাকরির ভ্যাকেন্সি আসছে, যেটা WBIRB অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে 6114 শূন্য পদে তোমাদের স্থায়ী পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের পুরুষ এবং মহিলা নার্স সহ রিক্রুটমেন্ট করা হবে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক স্যালারি এবং রিক্রুটমেন্ট কতদিনের মধ্যে কমপ্লিট হবে, এই সমস্ত আপডেটগুলি এবং সাথে কী বলা হয়েছে সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলি আমরা পরপর জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবো বিনা স্কিপ করে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা 30 তারিখ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনই প্রকাশিত হয়েছে আজকালের প্রতিবেদন পত্রিকায়। ঠিক আছে, 6000 নার্স নিয়োগ। বাম দিকে কী বলছে, রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে 6000-এর বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগ করা হবে। শুধু মহিলা নয়, পুরুষ নার্সও নিয়োজিত হবে। বেসিক বিএসসি নার্সিং পদে 2303 পোস্ট, বেসিক বিএসসি 181 এবং জিএনএম ফিমেল 3183 এবং জিএনএম মেল পদে 425 জন নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়োজিত নার্সদের শুধু মেডিকেল কলেজ নয়, জেলা, মহকুমা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও কাজে লাগানো হবে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্সদের নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। যাদের এই কাজের আগাম অভিজ্ঞতা থাকবে তাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে। ওকে, বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে 6114 শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে। 18 বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন, তবে পরীক্ষার্থীদের বয়স সীমা 39 বছরের বেশি হলে চলবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের বয়স সীমা 18 থেকে 39 বছরের মধ্যে থাকতে হবে, তারপরেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে। নার্সদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা। নিয়ম অনুযায়ী যে পরীক্ষার্থীরা আবেদন করবেন তাদের স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বাংলা ও নেপালি বলতেও লিখতে জানতে হবে। এছাড়া দার্জিলিং জেলায় মেডিকেল অফিসার 5 এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসার 8 জন, তার মধ্যে মেডিসিন 2, পিডিয়াট্রিক্স 2, গাইনি 2 এবং অপথ্যালমোলজিস্ট 2 জন নিয়োজিত হবে। পলিক্লিনিকের জন্য স্টাফ নার্স 1 এবং 20 জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ এখানে তোমাদের পুরুষ এবং মহিলা নার্স 6114 শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, যেটা তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। এবং বিভিন্ন যারা বিএসসি নার্সিং, জিএনএম এবং ইএনএম কোর্স করে আছে তাদের জন্য সত্যি খুব খুশির খবর। এই অবধি থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও।